বাবাজিরা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানটা পয়দা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এখন যদি কেউ বলে নবী 40 বছর নবী হয়েছে, তার কথা কি মানা চলবে? কি গো মানা চলবে? কেউ যদি বলে যে নবী মাটির তৈরি, মানা চলবে? কেউ যদি বলে নবী পৌঁছতে যায় না, মানা চলবে? জি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা বলবে নবী 40 বছর নবী, জানতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওই ব্যক্তি হচ্ছে বাবাজি ইয়াজিদি মুসলমান, তার আকীদা হলো শয়তানি আকীদা। কি বলছে বাবাজি? মুসলমান সোনামানি আসুন, আপনাদের আমি সর্বপ্রথম বলেছি যে আপনাদের এলাকাতে এসেছি বাবাজি, ঘুমাবত ওষুধ দেওয়ার জন্য। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা যখন মন থেকে শুনবেন এই কথাগুলো কি বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো যারা শুনে আমল করবে মরার পরে জান্নাতে। জোরে বলবেন না? একবার মদিনার দিকে তিল তিলাকে ঝুমঝুম আওয়াজে জোরে বলুন আল্লাহুম্মা। কি ভাব দেওয়া আছে? কাটা আছে? আমার এটা শুনবে সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটা দলিল দিব। নবী 40 বছরে নবী হয়েছে, নবী আমার আগে থেকে নবী ছিল, আমরা জানতে রাজি আছি কিনা? একে জানেন হাত তোলেন। এই পেয়াপু বলছে কেন গো? এই যে লাস্ট টেকার আওয়াজটা কি করে বাবাজি আমরা শুনতে রাজি আছি কিনা? জি বাবাজি একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আজকের ওয়াজ শোনার পরে যদি ঈমানকে তাজা করতে পারেন মরার পরে জান্নাতে। এটা জোরে বলবেন না? বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো মরার পরে ওই কবরে যখন যাবে বাবাজি মুসলমান ওই কবরে কখনো সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তার কবরে জান্নাতি জান্নাতি। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আমার হাবিবুল্লাহকে 40 বছর নবী বানাই না, আমি দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর নূর কানাকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি চলুন আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। একদিন হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার বয়স কত বলুন দাও, আপনার ডেট অফ বার্থ কত বলুন দাও। আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না? এই জিবরাইল তবে শুনে রেখে দাও আমার ডেট অফ বার্থ কত বাদ দাও। এই জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? কে বললেন? কে? আমার নবীকে জিবরিল আমিন বলতেছে বলো নবী গো আপনার বয়স কত? আমার নবী বলছে এই জিবরাইল শোনো আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত। কিছু হবে না? সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম হযরত জিবরিল আমিন তিনি বলতেছে কত নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না। কত দয়াল নবীজি একটা অনুভব দিতে পারি ৪র্থ নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম। ওগো নবীজি এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছি
ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মারাতিন ও দয়াল নবীজি দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন যখন বাবা বললেন ওগো নবীজি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি আমার নবীজি বলছো বাবা জিবরাইল তুমি কি জানো না কি ওই তারাটাকে ছিল জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ছিল আমি তো বলতে পারবো না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বিয়ানা জালিকাল কাওকাব এই আমার জিবরাইল তবে শুনে রেখে দাও রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান এই বাবা তাইলে বুঝা গেল বাবাজি ফেরেশতাকে নবীকে কি তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো দুজকের আগে নবীকে তৈরি করা হলো আসমানের আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো এক কথায় ১৮,০০০ মাখলুকাত ৮০,০০০ আলামের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদের নবীর নূরখানা তৈরি করেছে সুবহানাল্লাহ এটা জোরে হবে না সুবহানাল্লাহ এই যুবক ভাইরা একটু এই ওই জায়গাটা ভিজে গেছে নাকি এই যেটা ফাঁকা হয়ে আছে ভিজে গেছে না না একটু হটেছেন না বাবা আজ আপনাদেরকে বাবা যে ৫টা ভাষাতে কথা শোনাবো লাস্টে বেলা যে ভোজপুরি তামিলি উর্দু বাংলা ইংলিশ এই কয়েকটি ভাষাতে কথা শোনাবো যারা মন দিয়ে শুনবেন কি বলছেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো কারণ নবীকে ভালোবাসা তুলেন এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার ফেরেশতারা দেখো দেখো আজকে দুর্গাপুরের সরজমিনে আজকে আমার বান্দারাও আমার হাবিবুল্লাহকে ভালোবাসার জন্য হাত কানা তুলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল ওগো আমার ফেরেশতারা ওই বান্দাদের হাতগুলোকে কবুল করে নাও তাদেরকে জান্নাতি বানায়া নাও জোরে বলুন সুবহানাল্লাহ কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে হবে না আমরা মন দিব কাকে নবীকে না জোরে বেটিকে বাবাজি মুসলমান এ সোনা মানিকের কবি বলতেছে যাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকেন জাহান্নামের গেটে কিয়ামত করো মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি তাইলে বুঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছি কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত বুখারী থেকে প্রমাণিত তিরমিজি শরীফ থেকে প্রমাণিত আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত জোরে বলেন এখন যদি করে মোল্লা যদি এসে বলে নবী 40 বছরের নবী হয়েছে তার কথা কি মানা চলবে জোরে বলেন না তার কথা মানা চলবে তার পেটে নামাজ পড়া চলবে তাকে মসজিদের ইমাম বানানো চলবে কি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়াল পেছনে নামাজ পড়া
সালাম দেওয়া, তাকে বেরাদের ইসলাম তার থালাতে খাওয়া আর গ্লাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বুঝেছেন? এটাই হচ্ছে ঈমানি আকীদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ কিছু বক্তা বাড়িয়েছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, ফেসবুকে ইউটিউবের মধ্যে ভাইরাল, ওদের নাম বললে পরে বাবাজি ওযু ভেঙে যাবে। একটু অনুভব করব, একজন হচ্ছে ডাবচোর, ডাবচোর চিনেন? এই ডাবচোরকে চিনেন? আর একজন বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। এরা যে কি খেয়েছে পড়েছে তা আল্লাহ মালিকই জানে নাকি গো? এই বাবাজি, একজন বক্তা বলেছে উটের পেশাব পান করা জায়েজ আছে, আর একজন বলেছে যে উটের আপনার গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার আর ইয়ার মধ্যে কোনো পার্থক্য থাকলো? জি, আমার কথাগুলো একটু বুঝবেন বাবাজি। এ যদি পেশাব খাইতে পারে আর ওই যদি গরুর মুখ খেতে পারে, তাহলে ইয়ার ভিতরে ইয়ার মধ্যে কি তফাৎ থাকলো? একই না বাবাজি? মুসলমান এরা হচ্ছে এই গরুর মুখ থেকে যায়, তারা বোঝা গেছে কিছু? বাবাজি মুসলমান সোনামানিকেরা আমার কথাগুলো একটু বুঝবেন, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাবাজি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া তাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। এ বাবাজি, আপনার কিনা সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলে সুবহানাল্লাহ। দলিলি কথা বলে না, দালালি কথা বলে। জি বাবাজি মুসলমান, এই ডাবচোর বলতেছে আমি যখন মাদ্রাসা পড়তাম রাত্রি 12টার সময় তো সবাই জায়গায় ঘুমিয়ে যেত। মাদ্রাসাতে ছিল নাকি 7টা না 20টা আপনার ডাবের গাছ। 12টাতে উঠতো, সব গাছের ডাব গালেকে পেড়ে সাফা করে ফজর টাইমে নামতো। তাহলে চিন্তা করে শুধু ডাব খাওয়াতে ব্যস্ত থাকতো, মাদ্রাসা পড়তো না। তাহলে এই ডাব শুরু করা মৌলবি যদি আজকে এই ফতোয়া দিতে পারে যে নবী 40 বছর নবী হয়েছে, ওই বক্তা যদি বলতে পারে নবী আপনার কিনা নূরের তৈরি নয় মাটির তৈরি যদি বলতে পারে, তাহলে বাবাজি মুসলমান তার আকীদা হলো কি? জি ডাবচোর তো আছে বাবা, তার আকীদা কি? ইবলিস মার্কা আকীদা, আবু জেহেলি আকীদা। নাকি বলছেন বাবাজি মুসলমান সোনামানিকেরা? আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আজকে বেলাদের সময় সকাল বেলাতে একজন বাবাজি ওই ফারাজিদের মধ্যে একজন মৌলবি ফোন করে বলছে হ্যালো কে ভাই, আপনার একটা ইউটিউবে ওয়াজ দেখলাম, আপনি চ্যালেঞ্জ করেছেন যে কিয়াম এবং নাবিজি মাটির তৈরি না নূরের তৈরি, তারপর মিলাদ করা যাবে কিনা, 40 সাল করা যাবে কিনা, এই দলিল যদি আমরা দিতে পারি আপনি 5 লাখ টাকা দিবেন তো? আমি বললাম যে হ্যাঁ 5 লাখ টাকা দেবেন। বসেন, প্রতিভা হাত করবেন, বসেন। আজ পর্যন্ত সুন্নিদের বাবাজি মুসলমান যেখানে বাহাসের কথা হয়েছে, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, এলা কেউ সুন্নিদের সঙ্গে পাঙ্গা লাগতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলবেন না? আমি তাকে বললাম শুনেন ভাই, আপনি যে ভিডিওতে দেখেছেন, ভিডিওতে যে দেখেছেন কি যে আমি 5 লাখ টাকা আপনাকে পুরস্কার দেবো বলেছি, যদি আপনি প্রমাণ দিতে পারেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাকে ক্যাশ 5 লাখ টাকা বলে দেবে। আর যদি আপনি প্রমাণ না দেখাতে না পারেন, আপনাকে আহলে হাদিস থেকে সুন্নি গ্রহণ করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান এই আগাছা বক্তা বাড়িয়ে প্রত্যেকটা মুসলমানদের মাথার ব্রেনকে নষ্ট করতেছে। তাই বলতেছে বাবাজি এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামী হবে। বুঝা গেছে কিছু? বাবাজি মুসলমান এই সোনামানিকেরা, হক কথা বলবো, আর হক কথা বলতে গেলে পরে বন্ধু বেজার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়। তারপরে বাবাজি আর একজন বক্তা বলছে
কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। তারপরে বলছে বাবা কালো কাকের গোশ খাওয়া জায়েজ। আচ্ছা বলুন তো, এই যে কোথি থেকে যে পাস করেছে, বলছে আমি 72 বছর ধরে বুখারী পড়াচ্ছি। আরে বোকা, 72 বছর যদি তোমার ছাত্রদেরকে বুখারী পড়াও, তাহলে তুমি বলতেছো কেন যে কাকের গোশ খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কাকড়া খাওয়া জায়েজ, কেন বলতেছো? তারপরে বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কোরআন ধরতে পারে ধরা যায়, যেটা দরকার রাস্তায় করে। আর আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যতক্ষণ পর্যন্ত পাক না হবে ওই মহিলা নামাজও পড়তে পাবে না, ওই মহিলা কোরআনও ছুঁতে পাবে না। কি বলছে? তারপরে বলেছে কি জানেন? বলতেছে মহিলাদের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। ভালো করে বুঝেন, মহিলাদের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। তার বেটার বয়স যদি 20 বছর হয়, তাই মায়ের দুধ পান করবে। এটা হিসাব পাওয়া যাচ্ছে কিনা? ওই বক্তা বলেছে। আর আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, আপনি কানুনে শরিয়ত উঠিয়ে দেখুন, নিজামে শরিয়ত উঠিয়ে দেখুন, বাহারি শরিয়ত উঠিয়ে দেখুন, বলতেছে একজন বাচ্চা মায়ের দুধ পান করবে 2 থেকে 2.5 বছর। দেখি বলছে। আর এই বক্তা বলেছে মায়ের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। আর বেটা যদি 20 বছর হয়, তো 20 বছরের বেটা তার মায়ের দুধ পান করবে। জোর করে আস্থা করুন। বাবাজি এই ওয়াজ শুনলে পরে মরার পর জান্নাতি হবে? বাবা এই টেনশন নিচ্ছেন নাকি? জীবনী করবো বাবা। এ মা খালা টেনশন নেবেন না, আপনাদের জন্যই আমি এসেছি। জি নাকি বুঝছেন? আমাদের সর্বপ্রথমে জীবনের আগে ঈমান আকীদা ঠিক করতে হবে। নাকি বুঝছেন? ঈমান আকীদা যা ঠিক হবে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। এটা জোরে বলবেন না? বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবী মুস্তাফাকে মোহাব্বত করা তৌফিক দান করে। জোরে বল আল্লাহ পাক। বাবাজি আমরা হচ্ছে সুন্নি না কি গো? সুন্নি নাকি? সুন্নি না? কে কে সুন্নি হাত তুলেন। এই সুন্নির মতলব কি জানেন? 12 রবিউল আউয়ালে জশ্নে ঈদে মিলাদুন নবীতে খায় সুন্নিরা বিরানি, আর কিছু কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। তাই না? চুলকাতে থাকে বাবাজি, ওরা চুলকায় বাবাজি। ওদের জন্য মহলম বাবাজি কি মহলম আছে? জি এটা কি মহলম বলে? মুজাম্মাল অগ্নিকোষের একটা বিদ্যুৎ পাম্প কি মহলম থাকে না? ওই মহলমটা ওদের জন্য তৈরি করা হয়েছে, চুলকাল লাগা। নাকি বলছে আরে বাবা আমার নবী মুস্তাফার আগমন দিবসে এই দেখেন বাবাজি একজন বক্তা নামই করে দিই, আবার ইউটিউব ভালো আপনার সার্চ করিয়েন না, মুনতাজুল শুনেছেন না? মুনতাজুল বলতেছে আমি মক্কাতে গেলাম, আমি দেখতে পেলাম যে নবী মুস্তাফা জশ্নে ঈদে মিলাদুন নবী করতেছে। বলে বক্তা শোন, নিজের গ্রামে দেখবেন নিজের গ্রামের মুলবি বা কোনো আলেম সম্মান পায়? কি গো পায়? তো বাবা যে মুসলমান যেই এলাকায় নবী জন্মগ্রহণ করেছে ওখানকার দালালরা বাবা টাকা খেয়ে নবীর সমস্ত দলিলগুলোকে বসে দিয়ে তারা বাবাজি গলা পর্যন্ত আপনার টাকা কেটেছে। তাহলে কিভাবে নবী মুস্তাফার আপনার কিনা আগমন দিবস পালন করে বলেন? বাবাজি মুসলমান আসুন এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। যাই হোক একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও আরো অনেক কিছু বলবো বাবাজি। এ ভাই ও গো মা কালা শুনেছেন রাতের বেলা গো মা জাননি আমার নবী মুস্তাফা ইন্তিকালের বাবাজি 7 দিন আগে বাবাজি মুসলমান ভাইরাও পাশে বসে বাবাজি আছে, ডান দিকে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, বাম দিকে দাঁড়িয়ে আছে বাবাজি হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে বেরাদার আমার নবীজির সম্মুখে বাবাজি সমস্ত মদিনাবাসীরা বসে আছে। একদিন হয়ে গেল তবু উঠে না, দুদিন হয়ে গেল তবু উঠে না, 3 দিন হয়ে গেল তবু উঠে না। আমার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা তোমরা কেন 3 দিন পর্যন্ত ওঠো না? তোমরা পানিও পান করো না, তোমরা খাবারও খাও না কেন? বাবাজি সমস্ত নবী সাহাবীরা বলতেছে ও গো দয়াল নবী
নবীজি আমরা শুনতে পেয়েছি আপনি দেখি দুনিয়া থেকে পর্দার আড়াল হবেন। ওগো নবীজি আপনি যদি পর্দার আড়াল হয়ে যান ওগো নবীজি আমাদেরকে তো আর ভালো লাগবে না। সমস্ত সাহাবীরা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরাও তোমরা যদি আমাকে দেখতে চাও আমার প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নিরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়ে, তাই সুন্নিরা বাবাজি নবীর প্রতি বেরাদের ইসলাম কিয়াম করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জীবন যোগ সাহাবীরাও তোমরা কান্না করবে না, কান্না করবে না, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বেরাদের ইসলাম মুআজ্জিন সামানিক রাবাও হযরত উমর সিদ্দিক বলতেছি বলো গো নবীজি, নবীজি আপনি যদি দুনিয়া থেকে পর্দা হয়ে যান ওগো নবীজি আপনার কাছে কয়েকটা বিষয় আমরা জানতে চাই। ওগো নবীজি আমরা জান্নাতি হব কি করে? আমার নবীজি বলছো তোমার ফারুক তোমরা যদি জান্নাতি হতে চাও চারটা জিনিসকে মেনে চলবা, মরার পরে জান্নাতি হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে হায়দারি, ইয়া বিসমিল্লাহ, জিন্দাবাদ। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন জালালিয়াত মানুষদের কি বলে, যারা বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি উমর ফারুক বলছে হুজুর তাহলে চারটা কি জিনিস আমাদেরকে বলে দেন, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনুন, হাত তোলেন। শুনবেন তো? আমার 5টা ভাই এক